স্বাধীনতা জাতীয় দিবস 2025 এবং বাংলা নববর্ষ 1432 উপলক্ষে আজকের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলার সম্মানিত জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ লুৎফর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ইংরেজি বিভাগ জনাব মোহাম্মদ স্বপন বিশ্বাস। তাদেরকে অনেক ধন্যবাদ। আসলে সভাপতি হিসেবে আমার কাজই হচ্ছে ধন্যবাদ দেওয়া, তারপরেও আপনাদেরকে সামনে পেলে কিছু বক্তব্য উপস্থাপন করার জন্য নিজেকে আসলে ধরে রাখতে পারি না, সেই জন্য কিছু কথা বলা। সবচেয়ে প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের প্রধান অতিথি মহোদয়কে। স্যারের অনেক ব্যস্ততা, সেই ব্যস্ততার মাঝেও আমাদের মধ্যে যে সময় দিয়েছেন, এই সময়ের মধ্যেও আবার স্যারের ব্যস্ততা চলে এসেছিল, তারপরেও স্যার আমাদের এখানে আরো 10 মিনিট বা 15 মিনিট আগে উপস্থিত হয়েছেন। আপনাদের আগে উপস্থিত হয়েছেন স্যার। স্যারের এই আগ্রহ এবং স্যারের এই প্রচেষ্টা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। স্যার একজন অভিজ্ঞ মানুষ, সুদীর্ঘ সময় শিক্ষকতা পেশার সাথে ছিলেন, এখন প্রশাসনে এসেছেন। তার এই শিক্ষকতা এবং প্রশাসনিক মানসিকতা আমাদেরকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে। আমাদের যে সম্মানিত শিক্ষক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব স্বপন বিশ্বাস, উনি আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। উনি ওনার ছাত্রছাত্রীরা আজ সামনে উপবিষ্ট আছেন এবং যিনি আমার এখানে কথা বলে গেলেন যে আমার যে প্রতিযোগীদের মধ্যে থেকে অনুভূতি ব্যক্ত করে গেলেন যে আমাদের সেই মিলন কুমার কুণ্ডু, তারও সম্মানিত শিক্ষক। ধন্যবাদ দিতে চাই মিলন কুমার কুণ্ডুকে যে তার সুন্দর বক্তব্যের জন্য। আমি এইরকম মিলন কুমার কুণ্ডু আমার এই লাইব্রেরিতে আরো যেন সামনে এসে বলতে পারে, আরো যেন তৈরি হতে পারে, এইরকম সাবলীল বক্তব্য আমি আপনাদের কারো কাছ থেকেই আশা করছি। এই মিলন কুমার কুণ্ডু কিন্তু একদিনে তৈরি হয়নি। এই গণগ্রন্থাগারে আজকে সুদীর্ঘ 13-14 বছর যতগুলো প্রতিযোগিতা হয়েছে, প্রত্যেকটা প্রতিযোগিতায় আমি আসার পর থেকে অন্তত দেখে যাচ্ছি। তার আগে কথা তো সে নিজেই বলে গেলেন যে এই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, এই যে কথা বলা, এখানে যে আপনাদের মাঝে বলে গেলেন, এই কথাগুলো কিন্তু মুখস্থ করে বলা যায় না। এই কথাগুলো বলতে হলে আপনার মধ্যে সেই স্বতঃস্ফূর্ততা আসতে হবে। আর এই স্বতঃস্ফূর্ততা আসবে আপনার তখনই যখন আপনি উন্মুক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। জেলা সরকারি গণগ্রন্থাগার ঝিনাইদহ প্রতি বছর আপনাদের জন্য রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কিছু কিছু ক্ষেত্রে কবিতা প্রতিযোগিতা, হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এই প্রতিযোগিতাগুলোতে আপনারা যদি আপনাদের সন্তানদের বা আপনারা নিজেরা যদি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, তাহলে এর মধ্যে দিয়ে আপনাদের যে মানসিক বিকাশ ঘটবে সেটা হয়তো আপনার সামনাসামনি দেখে বোঝা যাবে না, কিন্তু আপনি যখন আপনার কোনো মানুষের সামনে দাঁড়াবেন, আপনার পরিচিত বন্ধুর মধ্যে দাঁড়াবেন, আপনার অপরিচিত মানুষদের মধ্যে দাঁড়াবেন, আপনাকে সহজেই চিনে নিতে সহায়তা করবে, যেমন সহায়তা করেছে আজকে মিলন কুমার কুণ্ডু। সেই জন্য অভিভাবক, ছাত্রছাত্রী প্রত্যেকের কাছে অনুরোধ, শুধু এই জেলা সরকারি গণগ্রন্থাগার নয়, যেখানে উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ আছে আপনারা সেই সুযোগকে হাতছাড়া করবেন না। এই সুযোগের মধ্যে দিয়ে আপনারা হয়তো বুঝতে পারবেন না যে আমার সন্তান বা আমার সন্তানের কি লাভ হলো, শুধু শুধু 1 ঘন্টা সময় এখানে যে নষ্ট করে গেল। আমরা চেষ্টা করে যাচ্ছি জেলা সরকারি গণগ্রন্থাগার কিছু পদ্ধতির মধ্যে পরিবর্তন নিয়ে আসার জন্য। আমরা এর আগে রচনা প্রতিযোগিতাগুলো দিতাম যেগুলো আপনারা বাড়ি থেকে নিয়ে আসতেন। আমাদের